মাত্র 1.5 কাপ আটা আর ময়দা দিয়ে কম সময়ের মধ্যে কিভাবে এমন ঝটপট নাস্তা তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন ক্রিয়েশনস। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটি বলের মধ্যে 3টা ডিম ভেঙে নিয়েছি এবং ডিমগুলো কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি আরেকটা বলের মধ্যে 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো, আপনারা চাইলে বাজারের চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন, 1.5 কাপ ময়দা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো মেশানোর পর এখানে কাঁচামরিচ পেস্ট এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে ডিমের মিশ্রণটি অল্প অল্প করে ঢেলে ভালো করে একটি ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে হাতে যদি সময় থাকে তাহলে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো আমি এই পর্যায়ে সামান্য একটু খাবার সোডা অ্যাড করেছি আর আমার মিশ্রণটির ঘনত্ব ঠিক এমন হবে, চিতই পিঠা বানাতে যেরকম ঠিক সেরকম। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হয়ে গেলে সেখানে অল্প পরিমাণ মিশ্রণ ঢেলে দিয়েছি এবং একটি স্টিনারের সাহায্যে পিঠাটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এমন ব্রাউন কালার চলে আসলে পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে এমন চায়ের কাপের মধ্যেও অল্প একটু মিশ্রণ দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে সবগুলো পিঠা একই সাইজের হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এরকম আমি একে একে সবগুলো পিঠা ভেজে নিব। তো তৈরি হয়ে গেল মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই এতগুলো পিঠা, এবং পিঠাগুলো খেতে যেমন টেস্ট তেমন নরম এবং তুলতুলে। এটি আপনারা 2 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সেক্ষেত্রে খাবার আগে একটু গরম করে নিলেই হবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।